আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো রোতেরা চালান ব্লগে সবাইকে স্বাগতম। সন্ধ্যার পরে একটু ডাক্তারের কাছে গেছিলাম। তো আস্তে আস্তে রাত 8:30 9টা বেজে গেছে। তো রাতে রান্না করাও ছিল না। তো আমি ভাবতেছিলাম যে কি রান্না করব এত রাতে। তো এই জন্য তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না রাইস কুকারে বসিয়ে দেবো দেখে চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। একটু বেশি করে ধুয়ে নিচ্ছিলাম। যতক্ষণ না সাদা পানি বের হতে থাকে আমি ততক্ষণ ধুতেই থাকি। একা থাকা যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। যতই অসুস্থ হই বা যেখানে যাই বা যেখান থেকে আসি, নিজের রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছুই করতে হয়। সব কাজ শেষ করে তারপর রেস্ট করতে হয়। যদি আমার সাথে কেউ থাকতো তাহলে হয়তো ডাক্তারের কাছ থেকে এসে আবার আমাকে রান্নার টেনশন করতে হতো না। তো এখন কী করার, তাই এখন রান্না তো করতেই হবে। এই জন্য আজকে রাতের এই খিচুড়িটা দিয়ে চালিয়ে দিয়েছিলাম। তো খিচুড়িটার জন্য চাল ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে রাইস কুকারের পটে দিয়ে নিচ্ছিলাম। আর একটা কথা, আমার এখানে ভয়েস দিতে খুব কষ্টকর। বাসাটা এমন জায়গা, মাঝখানে বাসার পিছন দিকে নদী আছে, সেদিক দিয়ে সেলো চালিত নৌকা বা ট্রলার এগুলা যায়, তার অনেক শব্দ হয়। আবার সামনের দিকে একবারে রাস্তা, যেদিক দিয়ে ঢাকার বড় বড় গাড়ি, মানে সব গাড়ি এদিক দিয়ে চলাচল করে। আর কি অনেক শব্দ, সবসময় শব্দ থাকে। তাই ভিডিওটা এডিট করা আমার কাছে অনেক কষ্টকর। সেই ভোর 6টাতে শব্দ শুরু হয়, রাত 12টা পর্যন্তই শব্দ। তো এর মাঝে তো আমাকে ভিডিওটা এডিট করতে হয়। আর কি অনেক ঝামেলাদায়ক মনে হয় আমার কাছে এই শব্দটা। আর কি শব্দের মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু ভিডিওটা এডিট করে যখন ভয়েস দিতে যায় অনেক ঝামেলা হয়। প্রথম যেদিন এই বাসায় আসছিলাম, রাতের বেলায় আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল। সেই দিন আমি শব্দর জন্য ঘুমাইতে পারিনি। আর একটু ঘুম ধরতেই আর কি ফজরের পর থেকে যে গাড়ি ঘোড়ার চালার শব্দ শুরু হয়েছিল, আর ঘুমাতে পারিনি। আমার কাছে অনেক কয়েকটা দিন অনেক কষ্টের গেছে, যে শব্দ আমার খুব বিরক্ত লাগতেছিল আর ঘুমাইতে পারতেছিলাম, কারণ অভ্যাস ছিল না শব্দের মধ্যে থাকা। গ্রামে থাকছি, নীরব পরিবেশ, আর কি রাতে কোনো শব্দ নেই বা দিনও ততটা শব্দ নেই, গাড়ি রাস্তা থেকে বাড়িটা দূর। আর এমন বাসা যে বাসার মনে হয় উপর দিয়ে রাস্তাটায় গেছে, এত শব্দ। তো এখানে আমি খিচুড়িটা দিয়ে, খিচুড়ির চাল ডাল যতটুক তার ডবল পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুন ভাজি করব দেখে বেগুনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আমি খিচুড়ি করলে কিন্তু আলু ভর্তা করি, তো আলু ভর্তার আলুগুলোও কিন্তু আমি ছিলে খিচুড়ির মধ্যে দিয়েছি। এদিকে খিচুড়ি হবে, সাথে আলুটা সিদ্ধ হইবে। একটা কাজে আমার দুইটা কাজ হইবে। তো আমি যখন খিচুড়ি বা ভাত, আলু ভর্তা ভাত করি, তো ভাতের মধ্যেই আলুটা দেয় এভাবে ছিলে ভালোভাবে ধুয়ে। তো খিচুড়ির মধ্যেও দেই, তাহলে তাড়াতাড়ি হয়। তো এদিকে বেগুনটা ভেজে নিচ্ছিলাম। রাতও হয়েছিল, 9টা পার হয়ে গেছিলো। আর মেয়েটাকে ক্ষুধা লাগছিল, তাই তাড়াহুড়া করতেছিলাম। আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, জামাইকে ভর্তা করতে দিয়েছি। আর আমি জামাইকে একটু প্লেটটা সাজিয়ে দিয়েছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।